তিনি বলেছিলেন মিজান চলে গিয়েছে, মিজান আসবে, বিজয়ীর বেশে বীরের মতো আসবে। 27 ডিসেম্বর পেকুয়ার ময়দান থেকে সেই যাত্রা শুরু হয়েছে। যশোরে আমরা লক্ষ লক্ষ জনতার ঢল দেখেছি। আপনারা 2 দিন পরেই 11 জানুয়ারি ইনশাআল্লাহ সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ময়দান, আমারই ময়দান, আলিয়া মাদ্রাসা আমাদের, কিন্তু জায়গা সংকুলান হবে, সুবিশাল মাহফিল। 5টা রাস্তা ইতিমধ্যেই সিএমপি বলে দিয়েছে, 5টা রাস্তা নোটিশ দিয়েছে বন্ধ থাকবে। লক্ষ লক্ষ জনতার ঢল নামবে, কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের আশা সিলেটি হিসাবে নয়, আমাদের আশা এখন পর্যন্ত প্রস্তুতি যা আগের 2টা মাহফিল থেকে অনেক বেশি উপস্থিতি নিয়ে 11 জানুয়ারি সিলেটেও ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। 4 বছর 5 বছর সময় চলে গিয়েছে। বান্দা আমাদের তাড়াহুড়া, আল্লাহর তাড়াহুড়া নাই। সুনির্দিষ্ট সময়ে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য যখন আসবে, আল্লাহ যখন বিজয় দিয়ে দেবেন, পৃথিবীর কোন শক্তি কশিন গেলে ওই বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। আপাতত ভারতে গিয়াই এমন তুলপাড় শুরু করছিলেন, মনে হয়েছিল মোদি সাহেবের নেতৃত্বে মনে হয় বাংলাদেশ দখল হয়ে যাবে। এত সহজ নয়। আমরা দেশ ছোট, কিন্তু আমাদের মধ্যে এখনো একতা, ঐক্যবদ্ধতা আছে না নাই? আল ইত্তিহাদ কুওয়া, ইউনিটি ইজ স্ট্রেংথ। দেশপ্রেম, ভালোবাসা, মানবতার কল্যাণ। আর ইমানদাররা যদি, মুসলমানরা যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, দেখতে ভারত অনেক বড়, কিন্তু বাড়াবাড়ি করলে তার আশপাশ থেকেই তার বিরুদ্ধে লড়াই শুরু হবে। সময়ের ব্যবধানে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। তাদের দেশ খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ।